আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর আগের ভিডিওতে আমি এই কামিজটির কাটিং করা দেখিয়েছি খুবই সহজভাবে। আপনারা যারা কাটিং দেখতে চান তারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমি কামিজ সেলাই করা A to Z একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছি এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কাজে চলে যাচ্ছি। বক্রম কেটে নিয়েছি গলার জন্য। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যেকোনো একটা ডিজাইন কেটে নিবেন। তো এরপর কি করতে হবে? একটা টুকরা কাপড়ের মধ্যে বক্রমটাকে সোজাভাবে বিছিয়ে একটা সেলাই করে বসিয়ে নেব। এটা হচ্ছে গলাটাকে কাপড়ের মধ্যে বসানো যাতে নড়াচড়া না হয় আরকি। তো আমি গলাটিকে বসিয়ে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, এই বক্রমের বাইরের দিকে ১/২ ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে কেটে নিচ্ছি। ১/২ ইঞ্চি কেন বাড়তি রেখেছি? এই ১/২ ইঞ্চি হচ্ছে বর্ডার ভিতরে যাবে সেজন্য। এবারে এই বক্রমের দিকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা যারা বক্রম নতুন অবস্থায় বক্রম না দেন, দিতে না চান যদি, তাহলে গলার সাথে আলাদা একটা পট্টি বিছিয়ে তারপরে গলা এবং পট্টি একসাথে কেটে নিবেন। এতে করে একদম ঝামেলা কম হবে। একসাথে গলা এবং পট্টি কাটা হয়ে যাবে। এরপর হচ্ছে সেলাই করে নিবেন। কিভাবে বক্রম ছাড়া গলা সেলাই করতে হয় সেটাও আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকে এভাবেই দেখাচ্ছি। বক্রম না দিলেও কোনো সমস্যা নেই। বক্রম দিলে গলাটা একটু সুন্দর লাগে, ফিনিশিংটা সুন্দর লাগে এই আরকি। তো দেখুন আমি সেলাই করে একদম বক্রমের বাইরের অংশটাকেও কেটে নিয়েছি। উপরের দিকে বাড়তি যে অংশটা ছিল সেটা। এবারে কামিজের পার্টের সাথে সামনের পার্টের সাথে এই গলাটিকে বিছিয়ে নিয়েছি। এবারে এই মাঝখান থেকে একটা সেলাই দিয়ে সোজাভাবে বসিয়ে নিচ্ছি। এই সেলাইটি আমাদের দরকার নেই। একদম মাঝখানের ভাঁজটির সাথে গলার ভাঁজটিকে মিল করে জাস্ট সেলাই করে নিচ্ছি যাতে আমি সেলাই করার সময় কম বেশি এক সাইডে বেশি এক সাইডে কম না হয়। সেইজন্য এই সেলাইটি দেওয়া। আপনারাও এই কাজটি করবেন। এতে গলাটি আর বাঁকা-তেড়া হবে না। অনেকের গলা বেঁকে যায়। দেখতে সুন্দর লাগে না, পড়তেও ভালো লাগে না, কেমন যেন লাগে। তো এবারে হচ্ছে বক্রমের কিনার ধরে সেলাই করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বক্রমের উপরে কিন্তু সেলাই করা যাবে না। বক্রমের সাইড দিয়ে একদম কিনার ধরে সেলাইটি করে নেব। আর যে গলার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পান পাতা ডিজাইন। পান পাতা ডিজাইন কিভাবে কেটেছি আমি এর পরের পর্বে দেখাবো। তো দেখুন গলাটিকে আমি বসিয়ে নিয়েছি। এবারে এই গলার মাঝখান থেকে মাঝখানের অংশটা কেটে নিব ১ সুতা ২ সুতা রেখে। কেটে নেওয়ার পর ভিতরের দিক দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব অথবা উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এই যে চাপ সেলাই দেওয়ার যে ভিডিও সেটা আমি স্কিপ করে গেছি কোনো ভুলের কারণে করতে পারিনি। সেজন্য সেই অংশটুকু আমি দেখাতে পারিনি। আমি সহজ স্বীকারোক্তি দিয়েছি। যাই হোক গলা সামনের গলা সুন্দর রেডি হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে পান পাতা গলাটি। এবার আমি পেছনের গলাটি সেলাই করব। তো পেছনের গলাটি সেলাই করার জন্য পেছনের গলাতে আমি বক্রম দেইনি। বক্রম ছাড়া কিভাবে পট্টি লাগাবেন সেটাও এখন দেখতে পারবেন আপনারা। পেছনের গলাতে আমি পট্টি কেটে নিয়েছি। পট্টিটিকে ১ম এ একটা ভাঁজ দিব সাইডের থেকে ১/২ ইঞ্চি পরিমাণ। তারপর ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আমি অনেক স্লো ভাবে দেখিয়েছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যারা একদম নতুন আছেন। পট্টিটি সেলাই করা হয়েছে। এবারে পেছনের পার্টটি নিব। পেছনের পার্টটি নিয়ে
পাটটিকে ভাঁ পাট করে রাখবো এবং গলাটিরও ভাঁ পাটটি নিচের দিকে দিব। অর্থাৎ দুটি বাঁ পাট ভেতরের দিকে থাকবে আর দুটি উল্টা পাট উপরের দিকে থাকবে। এবারে ১ সুতা পরিমাণ সেলাই করে নিচ্ছি। মানে পটিটিকে বসিয়ে দিচ্ছি সেলাই করে। তো বসানো হয়ে গিয়েছে। এরপরে ছোট, ছোট করে কেটে দিব। এই ছোট, ছোট করে কাটাটা অবশ্যই আপনারা কাটবেন। খেয়াল রাখতে হবে কাটাটা যেন সুতার মধ্যে না লাগে। তাহলে কিন্তু খুলে যাবে। তো এটা দিলে সেলাইয়ের ফিনিশিং অনেক সুন্দর আসবে। সুন্দরভাবে মিশে যাবে গলাটি। এবারে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটি যে পট্টির উপরে হচ্ছে। আপনারা চাইলে উল্টিয়েও চাপ সেলাইটি দিতে পারবেন। তো এবারে সামনের পার্টের সাথে পেছনের পার্টের যে শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন অনেকভাবে করা যায়। খুব সুন্দর একটা টেকনিক দেখাচ্ছি আজকে। এখানে দুটি গলাকে হচ্ছে গলার শোল্ডারকে একসাথে করে নিব। তারপরে সেলাই শুরু করব। অবশ্যই ব্যাক সেলাই দিয়ে নিতে হবে। এরপর সামনের গলাটিকে বিছিয়ে রেখেছি আর পেছনের গলার যে পট্টিটি খোলা রেখেছি। এরপর একটা সেলাই দিয়ে কেটে আরেকটা সেলাই দেওয়ার সময় পেছনের গলার যে পট্টিটি সেটাকেও বটে দিচ্ছি। এখানেও ব্যাক সেলাই দিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা গলা সেলাই হয়েছে। এটা যখন আপনারা খুলবেন অর্থাৎ ভাঁ পাটতে যাবেন তখন দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। পরের পার্টটিকে কি করব তাও পেছনের পার্টটিকে ওপেন রেখেছি। আর সামনের পার্টের গলার পট্টিটি তো ইয়ে করা ছিল, চাপ সেলাই দেওয়া ছিল। সেটাকে বিছিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর পেছনের পার্টটাকে ভাঁজ দিয়ে তারপর আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দুটি শোল্ডারই আমার সেলাই করা হয়ে গিয়েছে। এবারে আমি হচ্ছে বডির অংশ আ জোড়া দিব। বডির অংশ লাগানোর আগে মাপ দিয়ে আমাদের যতটুকু বডির মাপ দরকার ততটুকু রেখে এরপর ১ম এ একটা সেলাই দিয়ে নিব। এরপর ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। এখানে ডাবল সেলাই দিতে হবে তাহলে আর পরার সময় টান লেগে ছিঁড়ে যাবে না বা খুলে যাবে না সেলাই। তো একটা পাশ সেলাই করা হয়ে গিয়েছে। ঠিক এই একই নিয়মে অন্য পাশটিকেও আমরা সেলাই করে নিব। অবশ্যই মাপ দিয়ে বডির মাপটা রেখে তারপর বাকিটা সেলাই রাখতে হবে। এবারে সাইড পাড়া সেলাই করব। সাইড পাড়া সেলাই করারও কিছু সুন্দর নিয়ম আছে সেটাও দেখবেন। সঙ্গেই থাকুন। ১ম এ একটা ভাঁজ দিয়েছি, এরপর আরেকটা ভাঁজ দিয়েছি। সাইড পাড়া সেলাইয়ের সময় আ কখনোই টেনে, টেনে সেলাই করা যাবে না। হালকা হাতে ধরে একটা ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে। অনেকের হচ্ছে সাইড পাড়া সেলাই সুন্দর হয় না। ক্যাপ, ক্যাপ হয়ে যায়, বাঁকা, বাঁকা হয়ে যায়। তো এটা হচ্ছে টানার কারণে, টান লাগার কারণে একপাশ বেঁকে, বেঁকে যায়। টানবেন না, আলতো হাতে ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে এখানে। দেখুন আমার কোনো ক্যাপ হয়নি, কোনো ভাঁজ হয়নি। আমি খুব হালকা হাতেই কাজটি করি। একটা সাইড হয়ে গেলে ঘুরিয়ে এপাশ বউটে তারপরে এপাশে চলে আসবো সেলাই করে। একটা বটা দিয়ে এপাশে সেলাই দিয়ে আরেকবার ঘুরিয়ে তারপরে এপাশ সেলাই করে নিচ্ছি। তো এখানে সুন্দরভাবে আলতো হাতে ধরে সেলাই করে নিচ্ছি। দেখুন আমার এক্সট্রা করে যে বটা দরকারও হয় না। হাতের ভাঁজেই সেলাই হয়ে যাচ্ছে। তো সেলাই হয়ে যাওয়ার পর উল্টা করে নিব। উল্টা পাট করে নিলে আমাদের ফ্রন্ট পার্ট চলে আসবে। তো এই যে কিনারের সেলাইটি আমরা ফ্রন্ট পার্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কোনো ক্যাপ খায়নি বা কুঁচকে যায়নি।
একটা সাইড সেলাই হয়ে গেলে ঘুরিয়ে আরেকটা সাইড সেলাই করে নিব। কেটে নিচ্ছি। এবারে একই নিয়মে দুপাশ সেলাই করে নেওয়ার পর নিচের সাইড সেলাই করে নিব। একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ নিয়ে নিচের সাইডটিকেও সেলাই করে নিচ্ছি। এখানে কাপড়টা কিভাবে ধরা হচ্ছে সেটাও অনেক ইম্পোর্টেন্ট। একটা সাইড সেলাই হয়ে গেলে উল্টিয়ে ঘুরিয়ে কিনার সেলাইটিও করে নিচ্ছি। ব্যাক সেলাই দিয়ে নিতে হবে অবশ্যই। এবারে হাতা সেলাই করছি। যেহেতু আমার হাতার মাঝখানে জোড়া হবে, তো আমি মাঝখানে সেলাইটা আগে দিয়ে দিচ্ছি। এরপর নখ দিয়ে মিশ করে দিচ্ছি সেলাইটিকে। অপর যে হাতাটি আছে, অপর হাতাটিকেও উল্টা করে নিয়ে সেলাই করে নিচ্ছি। নখ দিয়ে মিশ করে নেওয়ার পর হাতার মোহরের অংশ সেলাই করছি। একটা সেলাই দিয়ে উল্টা করে ঘুরিয়ে আরেকটা সেলাই দিতে হবে। এই একই নিয়মে দুটি হাতায় সেলাই করে নিতে হবে। এরপর হাতাকে ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। সেলাইটা মোহরের অংশ থেকে শুরু হবে। আমি আরেকটা হাতা দেখাচ্ছি। মোহরের অংশ দুটি পাশ একসাথে করে তারপরে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে তার মাপ দিয়ে নিয়ে এরপর সেলাই করব। অবশ্যই মাপ দিতে হবে। যার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে। আমি এখানে ৫ নিয়েছি। সবার হাতের মাপ এক না, আবার সবার বডির মাপও এক না। যার বডি অনুযায়ী হাতের মাপ অনুযায়ী নিতে হবে। ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। এক্সট্রা সুতাগুলোকে সেলাই করে নিচ্ছি। এরপর হাতাটিকে এখন যে উল্টা আছে ভাপাট করে নিব দুটি হাতাকে। ভাপাট করে নেওয়ার পর কিভাবে বুঝবো হাতা আর বডি ঠিক আছে কিনা আমি মেপে দেখাচ্ছি আপনাদের। প্রথমে জামার বডিটি নিতে হবে সুন্দরভাবে। বডিটি নিয়ে এভাবে হাতাটিকে যে শোল্ডারের সেলাই থেকে বডির সেলাই পর্যন্ত মিলিয়ে দেখতে হবে যে ঠিক আছে কিনা। যদি বডির অংশ বেশি থাকে বডির অংশ সেলাই করে একটু কমিয়ে দিতে হবে। আর যদি হাতার অংশ বেশি হয় তাহলে হাতার অংশ কমিয়ে দিতে হবে। আর কম হলে বাড়িয়ে দিতে হবে। এবারে এই যে হাতার যে মাঝখানের দাগ, হাতার মাঝখানে আমার এখানে কাটার দরকার হয়নি। এটা মাঝখানে সেলাই আছে। হাতার মাঝখানে সেলাই আর শোল্ডারের মাঝখানে সেলাই। এই দুটি সেলাইকে একসাথে করে হাতা সেলাই করে দিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে হাতার তালপাট আর কামিজের সামনের পাট একসাথে হবে। আর হাতার ব্যাক পার্ট আর কামিজের ব্যাক পার্ট একসাথে হবে। এখানে ভুল করা যাবে না। হাতার তালপাট পেছনে লাগানো যাবে না কামিজের পেছনে। তাহলে এটা পড়তে পেছনের দিকে বারবার টান খাবে, আরাম লাগবে না, আরো অস্বস্তি হবে পড়তে। উল্টা অস্বস্তি হবে পড়তে। তো আপনারা সেলাই করার সময় খেয়াল রাখবেন।
হাতার তালপাট যে কেটেছি, হাতার তালপাট আর কামিজের সামনের পাট মিলিয়ে সেলাই করবেন। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আমি, যাতে সেলাইটি মজবুত হয়, খুলে না যায়। তো হাতাটিও সেলাই হয়ে গেছে, কামিজটিও রেডি হয়ে গিয়েছে ২ টি হাতা সেলাই করলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন। আজকের জন্য আল্লাহ হাফেজ।